পাহাড়ের মাঝে এই ছোট্ট সুখের নিটটা যদি আপনার হতো তাহলে কেমন হতো ভেবে দেখেন তো। সো মাই বিউটিফুল ফ্যান্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে যাব হারিয়াকোনা, তাই চলে এসেছি ফুয়েল পাম্পে ফুয়েল নিতে। কাকাকে জিজ্ঞেস করছিলাম শয়তান বাজার নাম শুনেছেন কখনো? আমি আজকে যে জায়গাটা যাব সেটা শয়তান বাজার, এবং শয়তান বাজার থেকে একটু ভিতরে সেটার নাম হচ্ছে হারিয়াকোনা। আমি পাম্প থেকে ফুয়েল নিয়ে বের হয়ে গেছি। এখন আমি যাচ্ছি হারিয়াকোনা। হারিয়াকোনাটা হচ্ছে আপনার শ্রীবর্দিতে পড়ে। শ্রীবর্দি জেলা হচ্ছে শেরপুর, থানা হচ্ছে শ্রীবর্দি। আর এই জায়গাটার নাম হচ্ছে লঙ্গরপাড়া। সামনে হচ্ছে লঙ্গরপাড়া ব্রিজ। দেখেন কি সুন্দর রাস্তা, গাছগুলো, প্রকৃতিগুলো এত সুন্দর। আমার বাইক এই জন্যই ভালো লাগে। বাইক একমাত্র যানবাহন যেটাতে ঘুরে আপনি রিয়েল ফিলটা পাবেন, যেটা অন্য কোনো যানবাহনে পাবেন না। এটা হচ্ছে লঙ্গরপাড়া ব্রিজ। ব্রিজটা মোটামুটি ভালোই বড় আর দেখতেও সুন্দর। আর এই রাস্তাটা আগে কিন্তু অনেক খারাপ ছিল, বাট নতুন হয়েছে রাস্তাটা। এখন রাস্তাটা অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আগে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ ছিল, এই লঙ্গরপাড়া আসতে খুবই কষ্ট হতো মানুষের। এখন রাস্তাটা সুন্দর হওয়াতে যাতায়াত ব্যবস্থাটা খুব সহজ হয়েছে মানুষের জন্য। যারা শেরপুরের আছেন, যারা এই বাজারটা চিনেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কোন বাজার। আমার ঠিক মনে নেই এটা কোন বাজার, আমি সাইনবোর্ডে দেখেছিলাম বাট এখন মনে করতে পারছি না। যতটুকু মনে হয় এটা মনে হয় শ্রীবর্দি বাজার, কারণ এই গ্রামের দিকে খুব একটা যাওয়া হয় না, আমার খুব একটা যায় না। যদি শ্রীবর্দি বাজারে হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা যারা চিনেন বা যারা যারা শ্রীবর্দির আছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে জ্যাম বেঁধে গেছিলো, কারণ দুইটা বাসের ঠেলা গাড়ি না ভ্যান গাড়ি, এটা কি জানি না, অটো চালিত গাড়ি হবে। আবার দেখেন ছোট রাস্তা, আবার দুই পাশে গাড়ি দাঁড়া করানো, অটো দাঁড়া করানো, ভ্যান দাঁড়া করানো, আবার দোকানপাটও আছে। তো এই জন্য গ্রামের রাস্তাগুলো বেশি ঝামেলা হয়। যাওয়া আসার রাস্তাটা খুব ছোট থাকে, ছোট রাস্তা এমনিতেই, তার উপর আবার মানুষজন চলাচল করে, আবার গাড়ি পার্কিং করে রাখে। কি একটা অবস্থা। যাচ্ছিলাম রাস্তা দিয়ে, হুট করে দেখে একটা জবার গাছ, দেখতে খুব সুন্দর লাগছিল, অনেকগুলো জবা ধরেছিল। তো আমি বাইকটা দাঁড় করিয়ে আমি জবা পারলাম, পেরে আমি মাথায় গুজলাম। তো ভাবলাম শুধু মাথায় গুজবো কেন, আমার বাইককেও একটু দেই, আমার ভালোবাসাকে একটু ফুল দিই। তো আমি ফুলটা নিয়ে বাইকের কাছে যেয়ে বাইকে প্রপোজ করবো ভাবলাম। আই লাভ ইউ। তো আপনারা দেখেন এটা কি হলো, আমি একটা ফুল নিয়ে বাইকে প্রপোজ করবো ভাবলাম, বাইকের সামনে কুত্তা চলে আসছে, কুত্তা দৌড় দিছে, কুত্তা ভয় পাইছে। তো কুত্তা ভাবলো মা এটা আবার কে, কোন পাগলে চলে আসছে। তো যাই হোক, এখন আবার রওনা দিব হারিয়াকোনার উদ্দেশ্যে। একটু পরপর দাঁড়ানো যাবে না, লেট হয়ে যাবে। তো এখন আবার চলে যাচ্ছি। হারিয়াকোনা যাওয়ার মেইন সৌন্দর্য হচ্ছে রাস্তা আর রাস্তার পাশের প্রকৃতিগুলো। আপনি রাস্তাগুলো দেখবেন একদম আঁকা বাঁকা, খুবই সুন্দর রাস্তাগুলো পাবেন। মনে হবে যে আপনি সাজেক চলে আসছেন, মানে ছোট্ট একটা সাজেক মনে হবে। রাস্তার দুই পাশে গাছগুলো এত সুন্দর, আর এত আঁকা বাঁকা রাস্তাগুলো কি যে সুন্দর। এত সুন্দর প্রকৃতি, আপনার মন চাবে যে আপনি এখানেই থেকে যাবেন, এখানেই থেকে যেতে ইচ্ছে করবে। আমারও ইচ্ছে করছিল আমি এখানেই থেকে যাই। তো মাথায় আমার ফুলটা পড়ে যাচ্ছিল। দেখেন দুই পাশে পাহাড় দেখা যাচ্ছে, যদিও অনেক দূরে পাহাড়, আর পাহাড়টা ক্লিয়ার বোঝা যাচ্ছে না ক্যামেরায়, এত সুন্দর। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাজারগুলোর ক্লিপ নিয়েছি ছোট ছোট। এটা হচ্ছে বালিজুরি বাজার। এটা থেকে বালিজুরি বাজার থেকে হাতের বাম দিয়ে ঢুকতে হবে। হাতের বাম দিয়ে একটু সামান্য সামনে গেলেই আপনারা হারিয়াকোনার যে রাস্তাটা, সেটা মেন রাস্তা পেয়ে যাবেন। এটাই হচ্ছে হারিয়াকোনার রাস্তা। দেখেন রাস্তাটা কি সুন্দর। আমি তো রাস্তার প্রেমে পড়ে গেছি। আমার কাছে মনে হচ্ছে আমি সাজেক বা বান্দরবনের রাস্তায় আছি। ছোট্ট সাজেক বা ছোট্ট বান্দরবন বললেও ভুল হবে না। রাস্তাগুলো বান্দরবনের মতোই দেখতে, দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা। বাট রাস্তাগুলো খুব সাবধানে যেতে হবে, কারণ হচ্ছে এটা ওয়ান ওয়ে রাস্তা। আর রাস্তাগুলো খুব ছোট, চিপা রাস্তা। আর খুবই টার্নিংগুলো খুব শার্প, কিন্তু ব্যান্ড টার্নিং আছে অনেকগুলো। সো খুব সাবধানে যাবেন, দেখে শুনে গাড়ি চালাবেন। ওভার স্পিড কখনোই যাবেন না পাহাড়ের রাস্তাগুলোতে। হ্যালো গাইস, আমরা এখন প্রায় চলে আসছি হারিয়াকোনা। এখন আমরা আছি হচ্ছে মালাকোচা বালিঝুরি। এটা হচ্ছে ময়মনসিংহ বন বিভাগের মধ্যে পড়ে। এটা হচ্ছে আমাদের শেরপুরে, এটা হচ্ছে আপনার বালিঝুরিতে আছে। আর একটু সামনে গেলে, আর 3-4 কিলো গেলে হচ্ছে হারিয়াকোনা। সো লেটস গো। সো গাইস, এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা, এই ব্রিজটা পার হলেই একটা বাজার পাবেন।
এই বাজারটাকেই আগে মানুষ শয়তান বাজার বলে জানতো। এখন এই বাজারের নাম কি সবাই যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই বাজারের নামটা কি। এই বাজারটা থেকে একটু সামনে গেলেই আপনারা হাতের ডান পাশে একটা মাটির রাস্তা পাবেন। এই রাস্তা দিয়ে যেতে হবে আপনাদের হারিয়াকোনা। এই মাটির রাস্তাটা ঠিক হয়নি, আমি যখন এর আগে এসেছিলাম আজকে থেকে আরও 2 বছর আগের কথা, তখনও এটি মাটির রাস্তাই ছিল, এখনও এটি মাটির রাস্তা। 2 বছরও এদিকে কোনো উন্নতি হয়নি, যেমন ছিল তেমনই আছে। এই যে দেখেন এদিকে রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো না, বালুর রাস্তা, মাটিরও না। বালুর রাস্তায় কিন্তু গাড়ি অনেক স্লিপ করে। এদিকে নর্মাল যে বাইকগুলো আছে ওগুলো দিয়ে চলাচল করা যায়, বাট যে গাড়িগুলো যেমন R15, JSX-R, এই বাইকগুলো খুব একটা সুবিধার না চলাচলের জন্য, কারণ এদিকে অনেক গর্ত আছে, উঁচু নিচু রাস্তাগুলো খুব একটা সুবিধার না। সো সাবধানে চলাচল করবেন, ওভার স্পিডে যাবেন না, খুব ধীরে সুস্থিরে চালাবেন। দেখেন রাস্তাটার কি অবস্থা, কি পরিমাণে ভাঙাচোরা রাস্তা। ব্রিজটা এখনও ঠিক করে নাই। আমি যখন দেখে গেছিলাম 2 বছর আগে ব্রিজটা যেমন ছিল ভাঙা, এখনও ঠিক সেরকমই ভাঙা আছে। তো খুব সাবধানে চালাবেন বাইক। দেখেন রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই জঘন্য, খুব আস্তে আস্তে বাইক চালাচ্ছিলাম আমি। এটাই হচ্ছে হারিয়াকোনা, এখানে উপজাতিরা বসবাস করে। এখানের রাস্তা খুব একটা ভালো না, এখানে উপজাতিরা বসবাস করে। আর এর আগের বার যখন আসছিলাম তখন, এখন তো এখানে গাছ লাগানো, তখন এখানে চাষ করা ছিল, সবজির চাষ করেছিল এখানে, বাট এখন এখানে গাছ লাগানো আছে। ওরা এখানে চাষাবাদ করে খায় এবং এখানে ম্যাক্সিমাম মানুষেরই বাইক আর সাইকেল আছে, কারণ এখানে কোনো রিক্সা চলাচল খুব একটা নাই। মানুষ হেঁটে এবং সাইকেল আর হচ্ছে বাইকে চলাচল করে। দেখেন ওদের মতো সুখ কারণ নেই, ওদের মতো সুখী দুনিয়ার আর কেউ নাই। এক একটা ঘর, এক এক টুকরো সুখের নীড়। এই যে এই বাচ্চাগুলো শহরের বাচ্চাগুলো থেকে অন্যরকমভাবে বেড়ে উঠছে। ওরা প্রকৃতির ফ্রেশ বাতাস পাচ্ছে, খেলাধুলা করে বেড়ে উঠছে, ভালো ফ্রেশ খাবার দাবার পাচ্ছে। আবার ওরা প্রযুক্তির দিক থেকে পিছিয়ে আছে, পাচ্ছে না ভালো স্কুল কলেজ, পাচ্ছে না ভালো যোগাযোগ ব্যবস্থা। আর এই যে দেখছেন রাস্তার 2 পাশে হচ্ছে এখানে যে উপজাতীয় মহিলারা আছে তাদের দোকানপাট নিয়ে বসে আছেন। উপজাতি মহিলারা ওরাও কর্মজীবী, ওরা কেউ না কেউ কোনো না কোনো কাজ করে খায়, কেউ ঘরে বসে থাকে না। তো চলে আসছি আমরা হচ্ছে হারিয়াকোনা। এটা হচ্ছে হারিয়াকোনা, এই পাশে পুরোটাই হচ্ছে ইন্ডিয়া মনে হয়, ইন্ডিয়ার বর্ডার মনে হয়। এটা ইন্ডিয়া আরো দূরে আছে। এটা কি তাহলে আন্টি? আচ্ছা আচ্ছা, ইন্ডিয়া আর 1 মাইল দূরে এটা। তার মানে হচ্ছে এটা এখনো আমরা শেরপুরের মধ্যেই গেছি, এখনো ইন্ডিয়াতে পৌঁছাই নাই। আর 1 মাইল দূরে গেলে হয়তো ইন্ডিয়াতে। দেখেন কি সুন্দর, দেখছেন পাহাড়গুলো দেখছেন। আর এই সাইডে হচ্ছে ঝর্ণার পানি আসে, এদিক দিয়ে ঝর্ণার পানি যাচ্ছে। দেখেন দেখছেন যে সুন্দর একটা ভিউ। আর আমি যে আসলাম রাস্তাটা খুবই খারাপ ছিল, মানে অবস্থা খুব খারাপ। স্পোর্টস বাইকগুলো যেগুলো, এগুলো নিয়ে আসতে খুব ঝামেলা হবে। নর্মালি চলার জন্য যে বাইকগুলো আছে এই বাইকগুলোতে আপনারা আসতে হলে ওই বাইকগুলো হলে সুবিধা হবে। চলে আসছি মাইকেল ক্যাথলিক চার্চে। এটা হচ্ছে হারিয়াকোনা। এই যে দেখেন হারিয়াকোনা, মাটি ফাটা, শ্রীবর্দী, শেরপুর। এটা আমাদের শেরপুরে পড়ছে। এটা হচ্ছে এখানে সব থেকে বড় গির্জা। এই এরিয়াতে কয়েকটা গির্জা আছে, বাট এটা হচ্ছে সব থেকে বড় গির্জা। এটা হচ্ছে হারিয়াকোনার সব থেকে বড় গির্জা, আর পাশে হচ্ছে হারিয়াকোনার প্রাথমিক বিদ্যালয়। এখানে প্রত্যেক রবিবার করে আপনার প্রার্থনা করা হয়, সপ্তাহে 1 দিন প্রার্থনা করা হয়। আর ওদের সপ্তাহে 3 দিন অনুষ্ঠান হয়, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, আমি ওখানে বসে একটু চা খেলাম, পানি খেলাম। এই যে আপনারা দেখলে রাস্তার 2 পাশে যে সৌন্দর্য, মেইনলি পাহাড়, এই যে পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, যেগুলো এখন বিলুপ্ত, এখন এগুলো খুব একটা পাওয়াই যায় না। আপনারা সবাই এগুলো দেখতে পারবেন, শুনতে পারবেন, একটা প্রকৃতির একটা মানে শান্তির একটা নিঃশ্বাস নিতে পারবেন। তো এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।